This is Sepang Navy Station. You must alter course and go back to the Indian Ocean immediately. If you don't obey my order, you will be targeted. Out. This is Coalition Warship 121. Engage in transit passage in a... This is Iranian Sepang Navy. Cause I'm ready to open fire on them without any warning. হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর চরম বিপর্যয়ের এক নতুন অধ্যায় তৈরি হয়েছে। রাতের অন্ধকারে সম্পূর্ণ পরিচয় গোপন করে একটি বাণিজ্যিক জাহাজে ছদ্মবেশে ওই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল পেন্টাগনের দুটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার। ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস ফ্রাঙ্কি পিটারসন নামের এই দুটি যুদ্ধজাহাজ নিজেদের আইডেন্টিফিকেশন সিস্টেমও পুরোপুরি বন্ধ করে রেখেছিল। ওয়াশিংটনের ধারণা ছিল তাদের এই গোপন মিশন কেউ টেরই পাবে না, কিন্তু ইরানি রেভলিউশনারি গার্ড আইআরজিসির নজরদারি ব্যবস্থা থেকে তারা নিজেদের আড়াল করতে পারেনি। রাডারে মার্কিন রণতরীর এই অনুপ্রবেশ ধরা পড়ার সাথে সাথেই আন্তর্জাতিক মেরিটাইম চ্যানেলে সরাসরি কড়া হুঙ্কার দেয় তেহরান। আইআরজিসি মার্কিন ডেস্ট্রয়ার দুটিকে এলাকা ছাড়ার মাত্র 30 মিনিটের চরম সময়সীমা বেঁধে দেয়। ঠিক একই সময়ে ইরানের একাধিক কমব্যাট ড্রোন এবং উপকূলীয় ক্রুজ মিসাইল মার্কিন জাহাজ দুটিকে টার্গেট লক করে ফেলে। চোখের পলকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে আর এক পা এগুলোই মার্কিন রণতরী দুটি সলিল সমাধি বরণ করত। ড্রোন এবং মিসাইলের এই ত্রিমুখী লকনের মুখে পড়ে পেন্টাগনের যুদ্ধজাহাজ দুটি আর সামনে এগোতে সাহস পায়নি। নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচতে তারা তৎক্ষণাৎ নিজেদের গতিপথ পরিবর্তন করে ওই জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হয়। মার্কিন নৌবাহিনীর এই চরম বিপর্যয়ের ঠিক পরপরই বিশ্ব রাজনীতিতে যুক্ত হয়েছে এক নতুন এবং ভয়াবহ মাত্রা। ওয়াশিংটন যখন হরমুজ প্রণালীতে নৌ অবরোধের হুমকি দিচ্ছে, তখন তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে বেইজিং। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে এটি চীনের একটি সরাসরি রেড লাইন। চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডংজুন একটি বিশেষ কূটনৈতিক বার্তায় জানিয়েছেন, হরমুজ প্রণালীর প্রতিটি সামরিক ও বেসামরিক গতিবিধির উপর বেইজিং নিবিড় নজর রাখছে। চীনা বাণিজ্যিক জাহাজ এবং তেলের ট্যাঙ্কারগুলো কোনো ধরনের বাধা ছাড়াই এই জলপথ দিয়ে চলাচল করছে এবং ভবিষ্যতেও করবে। অ্যাডমিরাল ডংজুনের এই ঘোষণা মূলত ওয়াশিংটনের জন্য একটি পরিষ্কার সতর্ক বার্তা। বেইজিং বাইরের কোনো পরাশক্তিকে তাদের বাণিজ্যিক লাইফলাইনে হস্তক্ষেপ করার সুযোগ দেবে না। বিশ্বের মোট খনিজ তেল ও গ্যাসের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে বিশ্ববাজারে ঢোকে। চীনের বিশাল অর্থনীতিকে সচল রাখতে এবং তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই রুটটি সবচেয়ে বেশি অপরিহার্য। তেহরানের সাথে বেইজিংয়ের সরাসরি জ্বালানি চুক্তি রয়েছে এবং এই চুক্তিগুলো রক্ষায় চীন যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। হরমুজ প্রণালীর এই সংকীর্ণ জলপথে মার্কিন রণতরীগুলোর অসহায়ত্ব এখন আর কোনো গোপন বিষয় নয়। আইআরজিসি গত কয়েক বছরে তাদের সামরিক বিন্যাস এমনভাবে সাজিয়েছে যা পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। ইরানের হাতে থাকা জুলফিকার ক্লাসের ফাস্ট অ্যাটাক বোটগুলো ঝাঁকে ঝাঁকে আক্রমণ করার ক্ষমতা রাখে। এর পাশাপাশি মাটির নিচের গোপন সুড়ঙ্গ বা আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলোতে মজুত রয়েছে হাজার হাজার অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। এর মধ্যে খলিজ ফার্টস বা পার্সিয়ান গালফ নামের সুপারসনিক ব্যালিস্টিক মিসাইলগুলো মার্কিন বিমানবাহী রণতরীর জন্য সবচেয়ে বড় আতঙ্ক। এই মিসাইলগুলো শব্দের চেয়ে 3 গুণ বেশি বেগে ছুটে গিয়ে সরাসরি চলন্ত জাহাজে আঘাত হানতে সক্ষম। ওয়াশিংটন খুব ভালো করেই জানে, হরমুজ প্রণালীতে সরাসরি যুদ্ধে জড়ালে তাদের বিলিয়ন ডলারের রণতরীগুলো ইরানের এই মিসাইল বৃষ্টির সামনে টিকতে পারবে না। আর ঠিক এই ভয়ের কারণেই ইউএসএস মাইকেল মার্ফির মতো অত্যাধুনিক ডেস্ট্রয়ারকে সেদিন লেজ গুটিয়ে পালাতে হয়েছিল। সামরিক এই অচল অবস্থার মধ্যেই সিএনএনের একটি রিপোর্ট ওয়াশিংটনের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে বেইজিং এখন সরাসরি তেহরানকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা জোর দিয়ে বলা হচ্ছে। এর মধ্যে রয়েছে কাঁধে রেখে নিক্ষেপণযোগ্য ম্যানপ্যাডস ক্ষেপণাস্ত্র। রাডার ফাঁকি দিয়ে নিচু দিয়ে উড়ে আসা মার্কিন যুদ্ধবিমান বা হেলিকপ্টার ধ্বংস করার জন্য এই ম্যানপ্যাডস এক মারাত্মক হাতিয়ার। সিএনএনের ওই রিপোর্টে দাবি করা হয়েছে, প্রকৃত উৎস গোপন রাখতে বেইজিং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই অস্ত্রের চালান ইরানে পাঠানোর বন্দোবস্ত করছে। পেন্টাগনের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হলো, এই অস্ত্র যদি আইআরজিসির হাতে পৌঁছায় তবে মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বিমান বাহিনীর একাধিপত্য চিরতরে শেষ হয়ে যাবে। গোয়েন্দা তথ্যের এই দাবির সত্যতা প্রমাণ হতে বেশি দিন সময় লাগেনি। সম্প্রতি ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন,
একটি কাঁধে রাখা হিট সিকিং বা তাপ শনাক্তকারী ক্ষেপণাস্ত্রের আঘাতেই তাদের ওই অত্যাধুনিক বিমানটি বিধ্বস্ত হয়েছে। ট্রাম্প তার বৈমানিকদের সাহসিকতার প্রশংসা করে নিজেদের ব্যর্থতা আড়ালের চেষ্টা করলেও একটি সাধারণ পোর্টেবল মিসাইলের আঘাতে $মিলিয়ন যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা মার্কিন সামরিক সক্ষমতাকেই প্রশ্নের মুখে ফেলেছে। তেহরান দাবি করেছে এই হামলায় তারা সম্পূর্ণ নিজেদের তৈরি একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে, কিন্তু পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত এই নিখুঁত আঘাত আনার প্রযুক্তির পেছনে বেইজিংয়ের সরাসরি হাত রয়েছে। তেহরানকে অস্ত্র সরবরাহের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। দূতাবাসের মুখপাত্র এক কড়া বিবৃতিতে জানিয়েছেন, চীন কখনোই সংঘাতরত কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করে না। উল্টো তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ তোলা এবং অযথা উত্তেজনা ছড়ানোর দায়ে অভিযুক্ত করেছে। বেইজিংয়ের মতে ওয়াশিংটন নিজেদের সামরিক দুর্বলতা ঢাকতে এবং মধ্যপ্রাচ্যে তাদের আগ্রাসী নীতি টিকিয়ে রাখতে চীনের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। কূটনৈতিক ফ্রন্টে ওয়াশিংটন চরমভাবে ব্যর্থ হয়েছে। ইসলামাবাদে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ 21 ঘণ্টার একটি ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সেই আলোচনা ভেঙে গেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হরমুজ প্রণালীতে পূর্ণ নৌ অবরোধ দেওয়ার যে আগ্রাসী পরিকল্পনা করছে, মূলত তার কারণেই এই বৈঠক ভেস্তে যায়। তেহরান ওই বৈঠকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের জলসীমায় আর একবারও যদি কোনো সামরিক অনুপ্রবেশ ঘটে তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ইরান শুধু মার্কিন জাহাজই ধ্বংস করবে না, গোটা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। পেন্টাগনের এই একের পর এক ব্যর্থতার পেছনে সবচেয়ে বড় কারণ হল চীন এবং রাশিয়ার সরাসরি সামরিক উপস্থিতি। অতি সম্প্রতি ওমান উপসাগরে চীন, ইরান এবং রাশিয়া যৌথভাবে মেরিন সিকিউরিটি বেল্ট নামে একটি বিশাল নৌমহড়া সম্পন্ন করেছে। এই মহড়ায় চীনা নৌবাহিনীর ডেস্ট্রয়ার এবং রোস ফ্রিগেটগুলো ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার মহড়া দিয়েছে। এটি শুধু একটি সাধারণ মহড়া ছিল না, বরং ওয়াশিংটনের প্রতি একটি সরাসরি বার্তা ছিল যে তেহরান এই অঞ্চলে একা নয়। বেইজিং এবং মস্কো তাদের সামরিক শক্তি নিয়ে ইরানের পাশেই আছে। সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক ময়দানে ওয়াশিংটনের বিরুদ্ধে একজোট হয়েছে চীন ও ইরান। মার্কিন ডলারের আধিপত্য ভাঙতে বেইজিং এবং তেহরান নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করেছে। এমনকি চীন ইরান থেকে যে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে তার লেনদেন হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে। ওয়াশিংটনের আরোপিত আর্থিক নিষেধাজ্ঞাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এই দুই দেশ। সম্প্রতি চীন এবং ইরানের মধ্যে 25 বছর মেয়াদী একটি ব্যাপক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার অর্থমূল্য প্রায় $400 বিলিয়ন। এই চুক্তির আওতায় চীন ইরানের তেল ও গ্যাস সেক্টর, ব্যাংকিং ব্যবস্থা এবং টেলিকমিউনিকেশনে সরাসরি বিনিয়োগ করছে। এর বিনিময়ে বেইজিং পাচ্ছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। মার্কিন প্রশাসন বছরের পর বছর ধরে অর্থনৈতিক অবরোধ দিয়ে ইরানকে পঙ্গু করায় যে স্বপ্ন দেখেছিল, চীনের এই একটি পদক্ষেপ সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্যের দিন শেষ হয়ে আসছে। হরমুজ প্রণালীতে আইআরজিসির হুঙ্কারে মার্কিন রণতরীর পলায়ন, F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এবং চীনের রেড লাইন, এই প্রতিটি ঘটনা ওয়াশিংটনকে বুঝিয়ে দিচ্ছে তারা এখন পুরোপুরি কোণঠাসা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি জোরপূর্বক হরমুজ প্রণালী অবরোধের মতো কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, তবে তা শুধু একটি আঞ্চলিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বেইজিং এবং মস্কোর সরাসরি হস্তক্ষেপে এটি এমন এক মহাপ্রলয়নকারী যুদ্ধের রূপ নেবে যার সামাল দেওয়ার ক্ষমতা পেন্টাগনের এই মুহূর্তে নেই। তেহরান এখন আর আগের মতো রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা পুরোপুরি আক্রমণাত্মক। অন্যদিকে বেইজিং তাদের অর্থনৈতিক ও সামরিক শক্তি দিয়ে ইরানের চারদিকে কঠিন সুরক্ষা বলয় তৈরি করেছে। সামনের দিনগুলোতে ওয়াশিংটন যদি এই অঞ্চলে নতুন করে কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে তাদের আরও বড় বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন আর ওয়াশিংটনের হাতে নেই, বরং এটি পুরোপুরি চীন এবং ইরানের কবজায় চলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখে এই অঞ্চল থেকে সম্মানজনক বিদায় নেওয়া। অন্যথায় হরমুজ প্রণালীর এই নীল জলরাশি হতে পারে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় সমাধিক্ষেত্র।